আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, ওয়েব ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি বেসরকারি এনজিও সংস্থা। এখানে বাংলাদেশের ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগ থেকে লোক নিয়োগ করা হবে। এখানে 5টি ক্যাটাগরিতে 85 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার, 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর। ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে 10টি শাখা সমন্বয়ে 3 বছরের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট 7 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বেতন ভাতা শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 57,200 টাকা। প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসব ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা 74,000 টাকা। এরপর আছে এরিয়া ম্যানেজার, 10 জন লোক নিয়োগ করা হবে। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে 5টি শাখা সমন্বয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট 7 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 51,500 টাকা। স্থায়ীকরণের পর বেতন ভাতা 62,900 টাকা। এরপর আছে ইউনিট ম্যানেজার, 10 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক। এখানে অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কর্মসূচির ইউনিট ম্যানেজার পদে MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 38 বছর। এখানে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 40,200 টাকা এবং স্থায়ীকরণের পর মোট বেতন ভাতা 48,640 টাকা। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার, 10 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম স্নাতক। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ কর্মসূচির আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ কর্মসূচি বাস্তবায়নে অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার অ্যাকাউন্টস পদে MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এখানে বয়স সর্বোচ্চ 36 বছর। শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 34,300 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 42,246 টাকা। এরপর আছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার CDO, লোক নিয়োগ করা হবে এখানে 50 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক। ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে 1 বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন সর্বসাকুল্যে 30,500 টাকা এবং স্থায়ীকরণের পরে 39,023 টাকা। প্রতিটি পদেই প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল ও টিফিন ভাতা দেওয়া হবে। এছাড়াও সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মাতৃত্ব কৃতিকালীন ছুটি প্রযোজ্য ক্ষেত্রে পারফরমেন্স বোনাস, আবাসন সুবিধা ও শহর ভাতা, বিশেষ অঞ্চল ভাতা ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, খুলনা, রাজশাহী মেট্রোপলিটন শহর, বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য 6 মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে। চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও কর্মী কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, যোগাযোগ নম্বর সহ শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতা সনদ, 1 কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে 200 টাকার পে অর্ডার সহ আগামী 15 মার্চ 2025 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, 23-13B, ব্লক B, খিজলি রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207 এই ঠিকানায় আবেদন করতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে।
নিয়োগ পরীক্ষার সময় কোনো টিএডিএ প্রদান করা হবে না। বন্ধুরা, এই হলো ওয়েব ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত। এবারে আসি কিভাবে আপনারা ওয়েব ফাউন্ডেশনে আবেদন করবেন। আপনারা একটি লিগ্যাল সাইজের পেপার নেবেন। এরপর উপর দিকে 1 ইঞ্চি পরিমাণ খালি রেখে নিচের দিকে লিখবেন তারিখ, এরপর লিখবেন বরাবর প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, 23/13 বি, ব্লক বি, খিজলি রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। এরপর লিখবেন বিষয় লিখবেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরির আবেদন। যেহেতু এই পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে তাই আমি এটা লিখে দিলাম। আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের নাম এখানে লিখবেন। এরপর লিখবেন জনাব, সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার সংস্থায় এখানে পদের নাম লিখবেন। সেই পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, তাই আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার প্রয়োজনীয় তথ্য পেশ করলাম। এরপর লিখবেন 1 নম্বরে লিখবেন নাম, এই যে ডট ডট দেওয়া আছে এখানে নাম লিখবেন। এবার 2 নম্বরে পিতার নাম, 3 নম্বরে মাতার নাম, 4 নম্বরে লিখবেন বর্তমান ঠিকানা, গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, যার যেটা সেটা এখানে লিখবেন। এরপর স্থায়ী ঠিকানা সেম এভাবে লিখতে থাকবেন। এবার জাতীয়তা বাংলাদেশি, জন্ম তারিখ এখানে লিখবেন। এরপরে 8 নম্বরে লিখবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। এবার ধর্ম লিখবেন, এখানে মুসলিম হলে লিখবেন ইসলাম এবং হিন্দু হলে তো হিন্দু ধর্ম লিখবেন। এরপর বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত লিখবেন। এরপর লিখবেন মোবাইল নাম্বার, 11 নম্বরে লিখবেন মোবাইল নাম্বার, যে নাম্বারে আপনাকে কল দিলে পাওয়া যাবে এমন একটি নাম্বার লিখবেন। এরপরে লিখবেন যে বিভাগে কাজ করতে আগ্রহী, আপনি কোন বিভাগে কাজ করতে আগ্রহী সেই বিভাগের নামটা এখানে লিখবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা, এভাবে একটি ছক আঁকবেন। ছক আঁকার পর ভিতরে লিখবেন এসএসসি এইচএসসি ডিগ্রি কত সালে পাস করছেন সেগুলো লিখবেন। এখানে কোন বিভাগ থেকে, জিপিএ কত পেয়েছেন, কোন বোর্ড থেকে, সেগুলো এখানে লিখবেন। অভিজ্ঞতা, আপনি কোথায় কাজ করছেন, কি পোস্টে কাজ করছেন সেগুলো এখানে লিখবেন। এরপর লিখবেন অতএব জনাবের নিকট আমার বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমি যাতে উল্লেখিত পদে নিয়োগ পেতে পারি তাহার বিহিত বিধানে একান্ত মর্জি হয়। এরপর লিখবেন নিবেদক, এখানে আপনি সিগনেচার দিবেন। এরপর নিচে লিখবেন সংযুক্তি, 1 নম্বরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, 2 নম্বরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি, সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে দেবেন 2 কপি বা 1 কপি। এরপরে পে অর্ডারের কপিটা দিবেন এখানে। এগুলো দরখাস্তের সাথে সংযুক্ত করবেন। এভাবে আপনি দরখাস্ত লিখবেন। তো বন্ধুরা, এই হলো ওয়েব ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এবং কিভাবে আবেদন করবেন সে সম্বন্ধে বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।